হাই গুড মর্নিং এভরিওয়ান। আজকে চলে এসেছি আমাদের এই নতুন এপিসোডে। আপনারা জানেন আমরা কোথায় যাচ্ছি, কাল রাতেই কথা হয়েছে যে আমরা কেদারনাথ যাচ্ছি। এখন বাজে 5:45 ভোরবেলা। এখন আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি অন দ্য ওয়ে টু কেদারনাথ। আমরা দেখতে পাচ্ছেন আমাদের টিম পুরো রেডি। আপনারা সঙ্গে থাকুন, প্রত্যেক মুহূর্ততে একটা রোমাঞ্চক থাকবে, রোমাঞ্চক, তাই তো? অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার থাকবে, তার জন্য আপনাদের থাকতে হবে আমাদের সঙ্গে এবং আপনাদের উইশটা আমাদের দরকার। তা থাকুন, দেখবেন আমাদের গাড়ি রেডি। আমরা হচ্ছে লাস্ট ব্যাচ যারা আমরা কেদারনাথে যাচ্ছি। ইট উইল টেক অ্যানাদার 7 to 8 hours ট্রেকিংয়ে। এক একটা পার্সনের এক একটা ডিপেন্ড করছে কে কতক্ষণ কত ফাস্ট বা তাড়াতাড়ি হাঁটবে। তা আপনারা সঙ্গে থাকুন। ঘোরাঘুরি ঝাল মুড়ি এক ছুটে শুয়ে উড়ি সানগ্লাস চোখে নিয়ে কাঁধে ব্যাকপ্যাক বসের খ্যাচ খ্যাচানি বউয়ের ভ্যাস ভ্যাচানি ভুলে গিয়ে দড়ি দড়ি চলো ড্যাং ড্যাং চলো ড্যাং ড্যাং। আচ্ছা, কয়েকটা কথা একটু বলে নিই আর কি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আমরা কেদারনাথ ট্রেক যাচ্ছি। যদি ভাবি কঠিন, এটা কঠিন, এটা কোনো ফ্যাক্টর না। কারোর সম্বন্ধে যেটা হবে, কেউ একটু তাড়াতাড়ি হাঁটছে, কেউ একটু আস্তে হাঁটছে, সেটা ফ্যাক্টর না। যে যেমন রিদিমে হাঁটবে সেটাই হাঁটবে। একবারই যেমন তোমরা হাঁটো সেরকমই হাঁটবে, যেরকম ফাস্ট হাঁটবে একটু এগিয়ে যায় ওরকম না। টাইম আমরা কাউন্ট করবো না। আমরা শুধু একটা কথাই বলবো, বাবা যতক্ষণ না তোমার দেখা পাই আমরা কিন্তু হাঁটতেই থাকবো। কথা হচ্ছে হাঁটার সময় বেশি কথা কিন্তু বলবে না, বিভৎস কিন্তু তোমাদের কষ্ট হবে। এই ব্রিথটাকে ধরে রাখতে হবে। এখন হয়তো কথা বলছি, 1 ঘন্টার পর কিন্তু আর পাবে না। যতটা প্রিন্ট অফ সাইলেন্স। যখন ওয়াক করে ফ্যামিলির কথা ভাবো। আজকে আমি এসছি আমার মায়ের জন্য কিছু চাইতে এসছি, বাবার জন্য কিছু চাইতে, হাজবেন্ডের জন্য কিছু চাইতে, বাচ্চার জন্য কিছু চাইতে। এই পজিটিভ চিন্তা ভাবনাগুলো শুধু রেখে যাও। ভোরের আলোতে মেতে উঠেছে আমাদের মন। এখান দিয়ে আমাদের গৌরীকুণ্ড চলে এলাম। ট্যাক্সি এখান দিয়ে ছাড়বে, এখান দিয়ে ট্যাক্সি যাবে। আমরা গৌরীকুণ্ড থেকে যে রাস্তাটা যেতে হয়, যেখানে আমাদের ট্রেকিং শুরু হবে, ওখানে বড় গাড়ি অ্যালাউ না, ওখানে শুধু ছোট গাড়ি অ্যালাউ। সেই জন্য জিপগুলো করা আছে, এটা গভর্নমেন্ট থেকেই, ট্যুরিজম থেকেই। তো এই জিপে করে উঠতে হয়, জিপে করে উঠে তারপর বাকিটা রাস্তা যেতে হয়। কারণ এখানে এই গাড়িগুলো রাখার একটাই কারণ হচ্ছে, পাহাড়ি জায়গায় যারা কাজ করবে তাদের জন্য তো কিছু। এখন এখানে যদি বড় গাড়ি ঢুকিয়ে দেয় এদের অসুবিধা হবে, জ্যাম জট হবে। সেই জন্য গভর্নমেন্ট থেকে এটা পুরো জিপ করে দিয়েছে যে বাকি ট্রেকিংয়ের আগে অবধি এই গাড়িটা, এই জিপগুলো যাবে। এখানে পার্সোনাল গাড়িও অ্যালাউ না যে আমি পার্সোনাল গাড়ি নিয়ে উঠবো। মানে এখানে যতটা আগে ইনফরমেশন পেলাম সেটা দিয়ে দিলাম আপনাদের। রাস্তা যে খুব খারাপ বলবো সেটাও না, খুব যে ভালো সেটাও না। এখন বাজে 7:20। আমাদের প্ল্যান ছিল এখানে 6টা থেকে এরা গাড়িগুলো চালায়। जहाँ पर उतरेंगे उसका जगह नाम क्या है? গৌরীকুণ্ড। আমরা এখানে গৌরীকুণ্ড আসিনি, মানে জাস্ট আমরা এই যে জিপটা নিলাম
এটা হচ্ছে গৌরীকুণ্ড অব্দি যাবে। আমরা গৌরীকুণ্ডে নেমে গেলাম, এবার এখান দিয়ে আমাদের হাঁটা শুরু হলো ফর ট্রেক ইন কেদারনাথ। কেদারনাথ ট্রেকের জন্যে এটাই আমাদের জিপে করে লাস্ট গাড়ি করে দিয়ে গেল। আমরা সবাই মিলে ওয়েট করছি একজনের, কারণ আমাদের টোটাল 13 জন যেহেতু ছিল, 13 জনের মধ্যে একজন আমাদের জিপে হয়নি, সে অন্য গাড়িতে করে আসছে। এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে রেজিস্ট্রেশন, দেখাতে হবে আমাদের, আমরা যে রেজিস্টার করেছি সেটা দেখাতে হবে। লাঠি নিচ্ছে আমাদের। এখানের যে অ্যানিমালসগুলো ভীষণ শান্ত হয়, কুল ঠান্ডা। হ্যাঁ, এরাও বোঝে বেশি চিল্লালে আমার ব্রিদিংয়ের প্রবলেম হবে। আমরা এখানে এখন ম্যাগি খাচ্ছি জাস্ট। $50 করে পার ম্যাগি বলছে, 50 টাকা ম্যাগি। আমরা কি করছি, আমরা দুজন মিলে একটা ম্যাগি ভাগ করে খেয়ে নিচ্ছি। রাইট, অল্প অল্প খেতে হবে, আমাদের বেশি খেয়ে পেট ভরে খাবো এরকম না, তাহলে আমরা হাঁটতে পারবো না। তা অনেকটা বড় ট্রেক এটা, সেই জন্য আমরা কিছু তো ড্রাই ফ্রুট আমাদের আছে, তো সেটা একটু একটু খেতে খেতে আমরা যাব। এখন বাজে 8:30, আমি আবার 9:30 আসবো। 1 ঘন্টা পর পর আপনাদের ব্লগিং ভিডিওটা করব, নাহলে খুব হাঁটতে কষ্ট হয়, কথা বলতে বলতে, যেহেতু অনেকটা পথ বাকি, অনেকটা এনার্জি সেভ করে রাখতে হয়। আমি আবার আসছি 9:30, ঠিক আছে? যেই দর্শনার্থীরা কেদারনাথে ট্রেক করে যাচ্ছে, তারা যদি বাথরুমে কোনো তার করবার প্রয়োজন মনে করে, আমাদের কিন্তু এখানে ব্যবস্থা করে দেওয়া আছে সুন্দরভাবে, পরিচ্ছন্ন ইয়েলো রঙের, যেটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের, মহিলা পুরুষ লেখা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসে কিন্তু বাথরুম করতে পারবে। দশটা বেজে গেছে, 8টা থেকে হাঁটা শুরু করেছি, 2 ঘন্টা। যা জানতে পারলাম 2 ঘন্টায় মাত্র 2 কিলোমিটার হাঁটতে পেরেছি। অনেক আছে যারা 40 মিনিটে 1 ঘন্টায় হেঁটে যাচ্ছে, তো আমার কাছে স্টেডি থাকবো। সামনে সিনারিটা দেখাচ্ছে, অসাধারণ সিনারি। এখান থেকে আরও 10 কিলোমিটার দূর আছে। অলরেডি 12 কিলোমিটার চলে এসেছি। এখন বাজে 12টা। খুব টাফ, মানে আমি বলবো জোরজবরদস্তি শরীরকে কষ্ট না দিয়ে যাওয়া, কারণ ভগবান কোনোদিন বলেনি কষ্ট দিয়ে আসতে। যদি মনে হয় আপনারা নিজের শরীরকে কষ্ট না দিয়ে যেতে পারবেন, আপনি ঘোড়া করতে পারেন, এখানে সুবিধা আছে খুব ভালো। তা পায়ে হেঁটেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনারা এইভাবে আসতে পারেন।
এখনও 10 কিলোমিটার বাকি, এখানে 10 কিলোমিটার বাকি, মানে এখনও 2 ঘন্টা জার্নি। আপনারা সঙ্গে থাকুন, দৃশ্যটা অসাধারণ লাগছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, না দেখলে চোখের সামনে থেকে। আজকে আমার একটা ড্রিম ফুলফিল হলো। এখন যেখানে আছি সেটা কেদারনাথ, এবং কেদারনাথ মানে কেদারনাথ টেম্পেলে থাকবো না, হতে পারে না। সেটাই দেখুন, আপনারা দেখাচ্ছি কেদারনাথ টেম্পল। যারা আসবেন বলে প্ল্যান করছেন বা দূর থেকে অনেক ইচ্ছা আছে যে কেদারনাথ ঠাকুরের দর্শন করবেন, তা দেখুন সামনে কেদারনাথ মন্দির। मृत्युंजयाय रुद्राय नीलकंठाय शांभवे अमृतेशाय शर्वाय महादेवाय ते नमः। मृत्युंजय महारुद्र त्राहि मां शरणागतम् जन्म मृत्यु जरा व्याधि मुच्यते कर्म बंधने। जय काल महाकाल विकराल शंभो, जीवन हो या मृत्यु दोनों ही तुम हो। जन्मों जन्मांतर की लड़ियां ये कड़ियां, हर योनि हर जीवन रखवाल तुम हो। जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल विकराल शंभो, जीवन हो या मृत्यु दोनों ही तुम हो। जन्मों जन्मांतर की लड़ियां ये कड़ियां, हर योनि हर जीवन रखवाल तुम हो। जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल। सृष्टि के দেবাশিস চলে এসেছি চলো ড্যাং ড্যাংয়ের এই নতুন এপিসোডে। আপনাদের কথা দিয়েছিলাম যে কোনো একটা ডেস্টিনেশনে যাব যেটা আপনাদের পছন্দের বা প্রিয় ডেস্টিনেশন, এবং যেখানে আপনারা তো ঘরে বসে ভাবছেন যে যাব, সেখানে আমরা চলে যাই। এবং এরকম ডেস্টিনেশন আমরা ডেফিনেটলি আমরা ভিডিও করে দিই, যাতে আপনাদের সেরকমভাবে উৎসাহ দিতে পারবো, কিছু এক্সপিরিয়েন্স আপনারা ওখানে বসে যাতে পেতে পারেন। তো সেরকম একটা জায়গায় চলে এসেছি। আপনার ফেসটা দেখে আচ্ছা বিশেষ পূজা তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে এসে সবাই যারা হচ্ছে পুজো টুজো দেবে তারা অনেকে প্রশ্ন থাকে। তা যেটা বলছিলাম, তা এখানে একটা আমার ড্রিম একটা ছিল যে ড্রিম ডেস্টিনি, বা যেখানে একটা ট্রেক করে যাব। ইটস আ ভেরি টাফ ট্রেক, সেটা আর কোথাও না। আমার ফেস দেখে বুঝতে পারছেন বা উপরের দেখে বুঝতে পারছেন আমি নিজে ভীষণ শিবের ভক্ত, মহাদেবের ভক্ত, হর হর মহাদেব। তা সেরকমই চলে এসেছি একটা জায়গা, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কেদারনাথ। এই হচ্ছে সেই ভীমশিলা। जीवन का मृत्यु का खेला रचाया, एक लाया दुनिया में एक भेजवाया। इंसान बेचारे ने आशा। এবার সব একসঙ্গে হর হর মহাদেব, হর হর মহাদেব। কথা বলার অবস্থায় নেই, পায়ের অবস্থা খুব খারাপ। প্রায় 8.5 কিলোমিটার নিচে নামা হয়েছে, এখান দিয়ে আরও অনেক কিলোমিটার বাকি আছে। তা ভীষণ টাফ ট্রেক, আমি তো বারবার বলবো। তবে ওপর থেকে নামতে অতটা কষ্ট হয় না যেটা উপরে উঠবার সময় কষ্ট হয়েছিল, কারণ এতটা এসে এখান থেকে মেন টাফ ট্রেকটা শুরু হয়, বিভৎস টাফ। ওই ব্রিজটা থেকে চিনতে পারছেন কেদারনাথ। এবার যদি বলি কেদারনাথ, না একদম ঠিক, হয়তো কেউ কেউ বুঝতে পেরেছেন। কেদারনাথ বলিউড বিখ্যাত একটা ফিল্ম কেদারনাথ, কেদারনাথের শ্যুট কিন্তু এই জায়গাটা হয়েছিল, যে সুশান্ত সিং রাজপুত এই জায়গাটা একটা সিন আপনারা দেখতে পারবেন, সেটা কিন্তু এখানেই করা হয়েছিল।
কেদারনাথ থেকে আসবার সময় একজন সাথে, দুজনের সাথে দেখা হয়ে গেল। খুব দারুণ, ওরা এই ঘোড়া নিয়ে ওপরে নিয়ে যায়, নিয়ে আসে, এটাই করে ওদের জীবিকা। তা আজকে আমরা পেয়ে গেছি একজন এরকম দুজনকে। তাদের মধ্যে একজনকে আমি জাস্ট কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দেবে। ডেফিনেটলি তোমরা থাকো, দারুণ লাগবে। এদের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই তোমাদের অবধি। दादा तुम्हारा नाम बोलो, नाम क्या है? नाम अंशुल। हाँ, अंकुश। अंशुल अंशुल। अच्छा अच्छा, यहाँ पर जो है काम करते हो, फिर घोड़े लेकर आप घोड़े जीप पर क्या दिक्कत आता है जब ऊपर ले जाते हो, सवारी करके ले जाते हो, क्या दिक्कत होता है? दिक्कत थोड़ा फिसलने का होता है ना? फिसलते हैं। और तुम तो पैदल ही जाते हो घोड़े के साथ। हाँ, तो पैदल जाने से इतना दूर तक करते हो, ये एक बार जाते हो फिर वही दिन हो सकता है कि आप आते हो? हाँ, ऐसा भी होता है? हाँ, वहीं से या फिर आना, जाना और आना रोज दिन का ऐसा? ঘোড়ায় যদি কেউ না চড়ে তাহলে এরা কোথা দিয়ে খাবে? কারণ এদের তো জীবিকার খুব কঠিন ব্যাপার না, এদের তো জীবিকার জন্য তো কিছু নেই। তা ভগবান সবাইকেই করে দিয়েছে, ভগবান সবাইকেই করে দিয়েছে, এদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছে। আমরা এদেরকে সাপোর্ট কতটা করতে পারবো জানি না, তবে মহাদেব আছেন এবং আমরা যদি সবাই এগিয়ে আসি, এদের কিছু একটা ব্যবস্থা যদি করতে পারি সবাই মিলে, একতার বিরাট বড় একটা ব্যাপার, তাহলে অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, আজকে অবধি থাকলাম, পরে আবার কথা হবে। এইমাত্র এখানে নামলাম, এবার হাতে পায়ের অবস্থা খুব খারাপ, কোমরের অবস্থা খুব খারাপ, পরে আবার কথা হবে হোটেলে গিয়ে। আপাতত এখান দিয়ে আবার এখন আমরা গৌরকুণ্ডে এসেছি, এখান দিয়ে আমরা জিপ ধরবো, জিপ ধরে আমাদের আরও নিচে নামা হবে, সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে রওনা দেবো হোটেলে। আজকে এই অবধি থাক, দারুণ গেল, দারুণ এক্সপিরিয়েন্স একটা। বাই বাই, ভালো থাকবেন আপনারা।